यस्सु प्रसादादः भगवान् प्रसादः यस्सा प्रसादन्ना दति कुतो योपि भयामिस्तवमस्तस्य या शस्त्री शरणं वन्दे गुरु श्री चरणारविन्दम् वाजानु लम्बितो भुजौ कनकाय बोधातो संकीर्तनाय कपितरयो कमलाय तक्षो भरो दीजवरो योगधर्मपालो वन्दे जगत प्रियकरो राधाधरो सोदपाने शलिने मनोमालिने नमो ब्रह्मण्य देवया गोब्राह्मण्य हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी
कृष्ण भक्ति प्रदे देवे शुद्धवता नमना श्री गौरांग नित्यानंद श्री अद्वैत चंद्र गदाधर शिवासदि गौरभक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे बोलो कृष्णचंद्र भगवान की जय जय गौरचंद्र भगवान की बोली राधा रमण लाल की सवाई मिले दो हाथ तुले उन्नति श्री পুত পবিত্র ভাগবতের দ্বিতীয় দিনে আমরা এই ব্যাস আসন অলঙ্কৃত করে ব্যাসদেব ভগবানের সম্মুখে উপবেশন করেছি। লক্ষ্য একটি, ভগবানের দিব্য অমৃতময় চরিত মাধুরী শ্রবণ। ভগবানের চরিত্র কথা এমন যা শ্রবণে জীবের কোটি কোটি জন্মের পাপ বাসনা দ্রবীত হয়ে যায়। সেই ভগবান আমরা শ্রবণ করবার জন্য আজকে এখানে বসেছি। যারা যারা ভগবানের অমৃত তত্ত্ব রসময়ী সুধা শ্রবণ করতে এখানে এসেছি, আসুন সবাই মিলে একবার আমাদের যে ভগবান মানুষ জীবনের মধ্যে সবচেয়ে বড় বস্তু যেটি দিয়েছেন সেটি হচ্ছে বদন। ভগবান মানুষ সৃষ্টি করে যদি মুখ না দিত, আর মনুষ্য মুখ বিশেষ করে, আর যদি রসনা না দিত কথা বলার জন্য, তাহলে মনে হয় তার সৃষ্টিটাই অপূর্ণ থেকে যেত। দেখবেন এই জগতে অনেক জীব আছে, অনেক প্রাণী আছে, সবার মুখ আছে খাওয়ার জন্য, আহার করবার জন্য, কিন্তু কথা বলার যোগ্যতা ভগবান সকলকে দেননি। এই যোগ্যতা শুধুমাত্র এই ধরনীর বক্ষে এই মনুষ্য জাতিকে ভগবান প্রদান করেছেন।
এই যে আমাদের বদন, এটা ভগবানের সবচেয়ে বড় সৃষ্টি। আর একজন মানুষ যত পূর্ণ, সব পূর্ণ এই মুখ দিয়েই অর্জন করে। বেশিরভাগ পূর্ণ অর্জনের মাধ্যম এই বদন। মুখ না থাকলে পূর্ণ ফল অর্জনের জায়গায় থাকতো না। আর মানুষ যত পাপ করে তার বেশিরভাগ পাপ মুখ দিয়েই করে। প্রেম সে বলো, বলো সবে। সবচেয়ে ভালো কাজ যেটি সেটিও মুখ দিয়ে করে, আর সবচেয়ে খারাপ কাজ যেটি সেটিও মুখ দিয়ে করে। মুখ কেন পেয়েছি আমরা? মুখ পেয়েছি ভগবান শ্রীহরির গুণামৃত রসামৃত কথা কীর্তন করবার জন্য। কান কেন পেয়েছি? কান পেয়েছি ভগবানের কথা শ্রবণ করবার জন্য। আমাদের ভাগবত মহাপ্রাণে এক মহান আচার্য আছেন, অম্বরীশ মহারাজ। এই অম্বরীশ মহারাজ বলছেন তার স্তুতি করে কৃষ্ণকে বলছেন, এই জগৎজীবকে শিক্ষা দিয়েছেন তার স্তুতিতে। অম্বরীশ মহারাজ বলছেন, আমার যে হাত, এই হাতটা আমি শুধুমাত্র কৃষ্ণের সেবায় লাগাতে চাই। হে প্রভু, তুমি আমাকে হাত দিয়েছ কেন? তা হাত দিয়েছ শুধু তোমার সেবা করবার জন্য। করো হরে মন্দির মারে জনাদেশু শ্রুতম চত চাকরম সত কথা দয়ে। বলছে হাত পেয়েছি হরির মন্দিরকে পরিষ্কার করবার জন্য, হাত পেয়েছি ভগবানের শ্রীমন্দিরে ঝাড়ু লাগানোর জন্য। আর কান শ্রুতাম চূত চাকরম সত কথা দয়ে। কান পেয়েছি তোমার দিব্য গুণ মহিমা শ্রবণ করবার জন্য। আর মুখ কেন পেয়েছি? এই মুখ পেয়েছি ভগবানের কথা মুখ দিয়ে বলবার জন্য। আমাদের এক আচার্য আছেন, গেয়েছেন, সারাদিন কত আবল তাবল পাচাল পাড়িতে পারো, কই তাহার মধ্যে কখনো কি তুমি কৃষ্ণ গোবিন্দ বলিতে নারো? ও মন, সারাদিন কত আবাল তাবাল কথা বলি। মন রে, কত কথাই তো বলো, কিন্তু কখনো কি কৃষ্ণ কথা বলো? এমন সুন্দর মানব জন্ম পেয়ে কৃষ্ণ কথা বলা হয় না। মানুষ মুখ দিয়ে কত কথা বলে, সংসারের কথা, যে কথার প্রয়োজন আছে সে কথা তো বলেই, আর যার প্রয়োজন নেই সে কথাও মানুষ মুখ দিয়ে বলে। কিন্তু সহজে কৃষ্ণ কথা বলতে চায় না। কিন্তু আমরা এই মুখ পেয়েছি কৃষ্ণ কথা বলবার জন্য। আমাদের এই জিহ্বা ভগবান দিয়েছেন কৃষ্ণের পবিত্র নাম উচ্চারণ করবার জন্য। কিন্তু দুর্ভাগা জীবন আমাদের, যে মুখ দিয়ে আমরা সহজে কৃষ্ণের নাম উচ্চারণ করি না। তোমার বাড়ি কোথায়, কি খাবে, কোথায় যাবে, কত টাকা প্রয়োজন, অমুকের মা কোথায় গেল, অমুকের বৌদি কোথায় গেল, পাশের বাড়ির ছেলেটা কোন মেয়েটাকে নিয়ে পালালো, কত কথায় আমরা সারাদিনে আলোচনা করি। কিন্তু
কেউ সহজে ভাগবতের কথা আলোচনা করি না, মহাভারতের কথা আলোচনা করি না, কিন্তু আমরা মুক্ত পেয়েছি সেই প্রভুর নাম করবার জন্য। সেই জন্য মাঝে মধ্যে গ্রামে একটু ভাগবত কথার আয়োজন করতে হয় বাবা। এই যে আজকে এখানে সুন্দর ভাগবত কথার পরিবেশ তৈরি হয়েছে। এরকম ভাগবত কথা যখনই গ্রামের মধ্যে কীর্তন হবে, তখন সবাই মিলে আমরা ভগবানের নাম শ্রবণের সুযোগ পাবো আর নাম বলার সুযোগ পাবো। আমরা এখানে বসেছি শুনতে যেমন, তেমনি আমরা এখানে বসেছি বলতেও। এই সুন্দর রচনায় যদি কৃষ্ণের নাম একবার মুখ দিয়ে না বলি সারাদিনে, তাহলে আমার ওই দিনটাই ব্যর্থ চলে যায়। আসুন আজকের এই পবিত্র দামোদর মাসের, কার্তিক মাসের ভগবানের কয়েকটি প্রিয় মাস রয়েছে। শাস্ত্রের মধ্যে বলছে আমাদের মাস হচ্ছে 12টি, আর এই 12টি মাসের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের 2টি মাস খুবই প্রিয়। তার মধ্যে একটি হচ্ছে অগ্রহায়ণ কার্তিক মাস বা দামোদর মাস, আরেকটি মাস সেটির নাম হচ্ছে বৈশাখ মাস। এই 2টি মাস ভগবানের অত্যন্ত প্রিয় মাস। তোমরা কার্তিক মাসে আজ হরি কথা কীর্তন করতে এই গ্রামের মধ্যে বসেছি, ইন্দ্রপুরী গ্রাম। অনেক সৌভাগ্য। যদি গ্রামের মধ্যে হরি কথা হয়, কৃষ্ণ কথা হয়, সেটা তো সৌভাগ্য বটেই, কিন্তু যদি কার্তিক মাসে হয় তাহলে সৌভাগ্য আরো বেশি পরিবর্ধিত হয়। মনে করুন একজন ব্যক্তি নদীকে আনতে চেয়েছিলেন জলের অভাব পূরণ করবার জন্য, কিন্তু আহ্বান করলেন নদীকে, কিন্তু চলে আসলো সমুদ্র। কেমন হবে তাহলে? আনন্দ হবে না? চেয়েছিলাম অল্প, পেয়ে গেলাম অনেক। এই কার্তিক মাসটা হচ্ছে সেই রকম। এই কার্তিক মাসে কেউ যদি একবার মুখে রাধে রাধে নাম উচ্চারণ করে, কি নাম বলো সবাই, কি নাম? এই কার্তিক মাসে কোন ভক্ত যদি মুখে একবার রাধে নাম উচ্চারণ করে, বলছে অন্য মাসে একবার রাধে নাম উচ্চারণ করলে একবারই রাধে নামের ফল লাভ হতো, কিন্তু এই কার্তিক মাসে একবার রাধে শব্দ উচ্চারণ করলে 1000 বার রাধে নাম বলার সৌভাগ্য তার লাভ হয়ে যায়। প্রেম সে বলো, বলো সবে। এই মাসে যদি কেউ 1 টাকা, কত টাকা? 1 টাকা যদি এই ভাগবত ভগবানকে দান করেন, বলা হচ্ছে 1000 টাকা দানের ফল তার লাভ হয়ে যাবে। বলো একবার। এই কার্তিক মাসে নিয়ম হচ্ছে প্রতিদিন সন্ধ্যাবেলায় একটা মাটির প্রদীপ নিয়ে এই ভাগবত ভগবানকে নিবেদন করা। সারা ভারত জুড়ে এই দীপাবলিতে দীপ জ্বালানো হয়েছে, প্রদীপ। এই দীপাবলির এই মাস বা এই কার্তিক মাসে প্রত্যেকটি ভক্তের কর্তব্য সন্ধ্যাবেলা একটুখানি ভগবানের সামনে দীপদান করা। আমাদের ভাগবত শেষ হয়ে যাবে, কিন্তু আপনারা দীপদান কেউ ছাড়বেন না। কালকে যখন এখানে আসবেন, আজকে অনেক মায়েরা এখানে ফুল নিয়ে এসে ভাগবতকে দিয়েছে। ধন্য আপনাদের জীবন যে ভাগবতকে ফুল দিতে আপনারা সক্ষম হয়েছে। ভগবান এই জগতে বেশি কিছু চাই না। ভগবান চাই কি? বলছে পত্রাম পুষ্পাম ফলম তুম ইয়া মে ভক্ত প্রয়চ্ছতি ভক্তোপহারিতম अस्मामि प्रजातमलम्।
ভগবান ভগবদ গীতার মধ্যে বলছে আমাকে সন্তুষ্ট করবার জন্য সোনা দানা মণি মাণিক্য এসব চাই না। এই পৃথিবীতে ভগবানকে সন্তুষ্ট করা যত সহজ, এত সহজ মনে হয় পৃথিবীতে আর কোনো কাজ নেই। নিজের ঘরের মধ্যে একটা স্ত্রীকে সন্তুষ্ট করা যায় না সোনা দানা গয়নাগাটি দিয়ে। নিজের ভাইকে সন্তুষ্ট করা যায় না নিজের সম্পত্তি ভাইয়ের নামে লিখে দিয়ে। নিজের পিতাকে সন্তুষ্ট করা যায় না প্রত্যেক মাসে চাকরির টাকা তার হাতে তুলে দিয়ে। নিজের মাকে সন্তুষ্ট করা যায় না সর্বস্ব সমর্পণ করে দিয়ে। এই জগৎ সংসারটা এমন, এই জগতে কেউ কাকে সন্তুষ্ট করতে পারে না। কোনো ব্যক্তি কখনো সন্তুষ্ট হয় না, কারণ সবার অনন্ত চাহিদা। সারাদিনে দুটো রুটি খেয়ে থাকে একটা মানুষ, তারপরও তার চাহিদার শেষ নেই, অনন্ত চাহিদা। 4টে রুটি খেলেই পেট ভরে যায়, 5টা রুটি আর খেতে পারে না মানুষ। তারপরেও তার মনের ভিতরে চাহিদার কখনো অন্ত হয় না। মানুষকে সন্তুষ্ট করা খুবই কঠিন, কিন্তু অতটা কঠিন নয় স্বয়ং ভগবানকে সন্তুষ্ট করা। ভগবান যত অল্পতে সন্তুষ্ট হয়ে যায়, এই পৃথিবীর কোন মানুষ অত অল্পতে সন্তুষ্ট হয় না। প্রেম সে বলো আরো জোরে। ভগবানকে কি দিয়ে সন্তুষ্ট করা যায়? ভগবান ভগবদ গীতার মধ্যে বলছে শোনো, আমার বেশি কিছু প্রয়োজন নেই, শুধুমাত্র এই যে গাছের এই যে তুলসী পত্র, এই যে তুলসী দেবী বলছে তুলসী পত্র, পত্রম পুষ্পম। ভগবান বলছেন পত্রম পুষ্পম, তোমার গাছেই ফুল ফুটে রয়েছে, একটা ফুল নিয়ে এসো, দুটো ফুল নিয়ে এসো, ভুরি ভুরি লাগবে না, দুটো ফুল আর একটা তুলসীর পাতা, দুটো তুলসীর পাতা একটু চন্দন লাগিয়ে ভাগবতের উপরে দিয়ে দাও। আজকের এই দিনে যারা যারা এই ভাগবতের চন্দন আর তুলসীর পাতা দিয়েছেন, পত্রম পুষ্পম ফলম তুয়াম, বলছে ফলম, ফলম মানে কি? একটা ফল, একটা ফল নিয়ে ভগবানকে দিয়ে দাও। একটা ফলে ভগবানের পেট ভরে যায়, কিন্তু মানুষকে সর্বোচ্চ লেহ পেয় 1000টা আইটেম খাইয়েও তাকে সন্তুষ্ট করতে পারবেন, কিন্তু ভগবানকে একটা ফল দিলে আর একটা তুলসীর পাতা দিলে আর একটুখানি একটা ফুল দিলে আর এক গ্লাস, ছোট্ট এক গ্লাসের জল দিলেও ভগবান তাতে সন্তুষ্ট হয়ে যায়। বলো সবে বলো সবে প্রেম সে বলো। এই পরম সৌভাগ্যের কথা, পরম শান্তির কথা, প্রশান্তির কথা হচ্ছে যে ভগবান শুধুমাত্র পত্র পুষ্প ফল জলে সন্তুষ্ট, শুধু ভক্তি ভরে মন থেকে প্রতিদিন নিয়ে আসবে, একটুখানি দেবে। আগামীকাল আমাদের ভাগবতের অন্তিম দিন, যারা মায়েরা আছো বাবারা আছো, একটা ফুল গাছ থেকে তুলবে, তুলে সুন্দর করে একটা ছোট্ট একটা পাত্রের মধ্যে সাজিয়ে রাখবে, যে এই ফুলটা আমি ভগবানের চরণে অর্পণ করে দেব। একটু ফুল নিয়ে আসবে ভাগবতকে দেবে, আর একটু ফুল নিয়ে আসবে তুলসী দেবীকে দেবে। অনন্ত জন্মের পাপ ভস্মীভূত হয়ে যাবে, শুধু এই পুষ্পদানই নয়, পুষ্পদান এইরকম। ভগবান পুষ্পদানে পুষ্পকর্মের মাধ্যম দিয়ে সন্তুষ্ট হয়ে যায়। আর এখন চলছে এই দামোদর মাস। দামোদর মাসের কর্তব্য হচ্ছে প্রতিদিন সন্ধ্যাবেলায় একটা করে মাটির প্রদীপ ঘি তো প্রজ্বলিত করে ভগবানকে একটু নিবেদন করা, এতে ভগবান সন্তুষ্ট হয়ে যান। শাস্ত্রের মধ্যে বর্ণনা করা আছে, স্কন্দ পুরাণের মধ্যে বলছে এই কার্তিক মাসে কোন ভক্ত যদি ভগবানকে মাটির প্রদীপ নিবেদন করে ভগবানকে দেখায়, ভগবানের চরণে 4 বার, ভগবানের বুকে 2 বার, ভগবানের মাথায় 3 বার, আর ভগবানের সর্বাঙ্গে 7 বার, এই হচ্ছে প্রদীপ দেখানোর নিয়ম।
কেউ যদি ভগবানকে প্রদীপ নিবেদন করেন, প্রদীপ দেখান, ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন। আর ওই প্রদীপ বলছে এই কার্তিক মাসে ভাগবতকে প্রদীপ দেখিয়ে বা দামোদর ভগবানকে প্রদীপ দেখিয়ে ওই প্রদীপ যদি কোনো ভক্ত একবার বাইরে এসে আকাশের দিকে দেখায়, তাহলে তার পিতৃপুরুষগণ তার 21 কুল পর্যন্ত সেই প্রদীপের আলোতে আলোকিত হয়ে যায়। তার যে অন্ধকার কারাগারের মধ্যে আছে সেই অন্ধকার কারাগার আলোকিত হয়ে যায়। আর সেই পিতৃপুরুষগণ সেখান থেকে বসে বসে সেই তার উত্তরসূরিদের উপরে আশীর্বাদ করতে থাকেন। আর সেই আশীর্বাদ বর্ষিত হলেই তার জীবনের কোটি জন্মের পাপ পঙ্কিলতা ভস্মীভূত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ তাকে তার চরণে আশ্রয় প্রদান করেন। এই হচ্ছে আশীর্বাদ, পিতৃপুরুষদের আশীর্বাদ। সেই জন্য মায়েরা, বাবারা, আমরা এই মাসে এটা কখনো মিস করবো না, ভগবানকে প্রদীপ নিবেদন করা। এবছর ভাগবত এখানে হচ্ছে, পরের বছর আমি আসি আর না আসি, আপনারা প্রত্যেকে কার্তিক মাস আসলেই, কার্তিক মাস শুরু হবে, দামোদর মাস বলে। এই দামোদর মাস যখনই শুরু হবে একাদশী তিথি থেকে, আপনারা সকলেই প্রদীপ হাতে নিয়ে ভগবানকে প্রদীপ নিবেদন করবেন। আর সেই প্রদীপ আকাশে এসে দেখাবেন গগন মার্গে। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন তো? এই কার্তিক মাসে দেবদেবতারা আকাশে এসে দাঁড়িয়ে থাকেন। দেবদেবতারা এসে অপেক্ষা করতে থাকেন গৃহস্থদের বাড়িতে, যে এই গৃহস্থ ভক্ত কখন আমাকে প্রদীপ দেখাবে। একটাই স্পেশাল মাস, যে মাসে 33 কোটি দেবতাকে একসঙ্গে পূজা করা যায়, সেই মাসের নাম হচ্ছে কার্তিক মাস। বলো কার্তিক দামোদর মাস কি, বলো দামোদর ভগবান কি। এত পবিত্র কার্তিক মাস, যেই মাসে ভগবান শ্রীকৃষ্ণকে প্রদীপ দেখানোর পরে যখন বাইরে আসবেন আকাশে, সন্ধ্যাবেলায় সব দেবদেবতারা এসে পুরো গগন জুড়ে অবস্থান গ্রহণ করেন। আর বড় বড় চোখ করে দেখতে থাকেন কোন ভক্ত তাকে প্রদীপ নিবেদন করছে। সব দেবতারা সেই প্রদীপের আলো গ্রহণ করে তাকে আশীর্বাদ করেন যে তুমি দীর্ঘজীবী হও, সৌভাগ্যবতী হও, সৌভাগ্যবান হও। এই কার্তিক মাসের এটি হচ্ছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য। ভগবানের সেই অত্যন্ত প্রিয় পবিত্র কার্তিক মাসে আমরা শ্রী গৌরাঙ্গের অমৃতময় কথা শ্রবণ করছি। গতদিন আমরা শ্রবণ করেছিলাম শ্রী গৌরাঙ্গ আবির্ভূত হয়েছিলেন নবদ্বীপে। শচী মায়ের কোল আলো করে স্বয়ং গৌরাঙ্গ আবির্ভূত হয়েছেন। জগন্নাথ মিশ্রের হৃদয়ে আনন্দের শেষ নেই। এসেছেন কে? এসেছেন স্বয়ং ভগবান, যে ভগবানকে বহু জন্ম ধরে তপস্যা করে মুনি ঋষি ধ্যানীগণ পায় না, সেই ভগবান আজকে নবদ্বীপের ভাগ্যাকাশে স্বয়ং এসে উপস্থিত হয়েছেন। ভগবানের নাম হয়েছে নদিয়া নাগর। কে ভগবান? গতদিনে আমরা বলেছিলাম চৈতন্য চরিতামৃতে রসিক শেখর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন, ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হল সেই বলরাম, বলরাম হইল নিতাই। কে ভগবান? বলছেন ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হলো সেই।
আমরা বৃন্দাবনে যাকে কৃষ্ণ বলে জানি, সেই কৃষ্ণই নবদ্বীপে স্বয়ং গৌরাঙ্গ হয়ে আবির্ভূত হয়েছে। বলো গৌরাঙ্গ ভগবান কি। ফাল্গুন মাসের পুত পবিত্র পূর্ণিমা তিথিতে 1407 শতাব্দে চন্দ্রগ্রহণের দিনে স্বয়ং ভগবান নবদ্বীপের চন্দ্র আবির্ভূত হলেন। নিম গাছের নিচে ভগবান জন্মেছিলেন বলে ভগবানের আরেক নাম হলো নিমাই। নীলম্বর চক্রবর্তী ঠাকুর মহাশয় জ্যোতিষ গণনা করে বললেন যে এই নব শিশুর নাম হবে বিশ্বম্ভর। তখন তার নাম হয়ে গেল বিশ্বম্ভর। কেউ কেউ বললেন, জগন্নাথ মিশ্র, তোমার ঘরে যে পুত্র সন্তান জন্মেছেন সে শুধু এই পৃথিবীর ভারকে বহন করেন না, তিনি এই পুত্র অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভারকে বহন করার ক্ষমতা রাখেন, তাই তার নাম বিশ্বম্ভর। বলো বিশ্বম্ভর ভগবান কি। ভগবানের নাম হয়ে গেল বিশ্বম্ভর। এই স্বয়ং গৌরাঙ্গের জীবনের একটা অবাক করা দৃষ্টান্ত হচ্ছে, মহাপ্রভু যখন ছোট ছিলেন খুব কাঁদতেন। আপনার বাড়ির শিশু সন্তান জন্মের পরে হাসতে হাসতে জন্মেছে না কাঁদতে কাঁদতে জন্মগ্রহণ করেছে? মায়েরা বলুন। হ্যাঁ, কাঁদতে কাঁদতে তো নাকি? হ্যাঁ, না হাসতে হাসতে জন্মেছে? সবাই কাঁদতে কাঁদতে জন্মেছে। কাদার কারণ কি? শুনুন, এই জগৎ সংসারটা কখনো সুখের জায়গা নয়। ভগবান এই জগতে একটা শিশুকে জন্ম দিয়েই জগৎ জীবকে বলে দেন, দেখো এই পৃথিবীতে কেউ সুখের জন্য আসেনি, পৃথিবীটা দুঃখের জায়গা। আর যেটা দুঃখের জায়গা সেখানেই তো মানুষ কাঁদে। সুখ পেলে কখনো কাঁদে নাকি মানুষ? সুখ পেলে আনন্দ করেন, আর আনন্দে তো উল্লাস হয়, আনন্দে মানুষ নৃত্য করে। কিন্তু এই পৃথিবীতে কোন শিশু জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে এসে কাঁদে। দেখবে ভগবদ গীতায় 18টি অধ্যায় আছে। 18 অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় যেটি, সেই প্রথম অধ্যায়ের নাম ব্যাসদেব ঋষি লিখছেন, প্রথম অধ্যায়ের নামই হচ্ছে বিষাদ যোগ। বিষাদ শব্দের অর্থ হচ্ছে দুঃখ। ভগবদ গীতাটা দুঃখ দিয়ে শুরু হয়েছে, আর ভগবদ গীতাটা শেষ হয়েছে মোক্ষ দিয়ে, মানে মুক্তি দিয়ে। আমাদের জীবনটাও শুরু হয় দুঃখ দিয়ে, কিন্তু জন্মানোর পরে আপনি যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে চলতে পারেন তাহলে আপনার জীবনটা শেষ হবে মুক্তি দিয়ে। আর যদি জন্মের পরে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে আপনি শেষ না করেন, নিজের মতো করে যদি জীবনটাকে শেষ করেন, তাহলে আবার কাঁদতে কাঁদতেই জীবনটা শেষ হয়ে যাবে। বলো সবে প্রেম সে বলো। আমাদের এই জীবনের বৃত্তটা শুরু হয় এইভাবে। সেই জন্য শুধু ভক্তগণ, মহাপ্রভু জন্মেছেন নবদ্বীপে, আর নবদ্বীপে স্বয়ং ভগবান জন্মেই শুধু কাঁদতেন। কাদার কারণ আরেকটি, সেটি হচ্ছে তিনি কেঁদে কেঁদে জগৎজীবকে হরিনাম করাতেন। মহাপ্রভু যেই কাঁদতেন, সব নবদ্বীপের স্ত্রীরা মহাপ্রভুর দিকে আসতেন, নিমাইয়ের দিকে আসতেন, এসে বলতো নিমাই নিমাই। যেই নিমাই বলে ডাকতেন সেই কাঁদতেন, গৌর বলে ডাকলে কাঁদতেন, বিশ্বম্ভর বলে ডাকলে কাঁদতেন, যা কিছু বলতেন তাতেই ভগবান কাঁদতেন। আর নবদ্বীপের স্ত্রীগণ তখন নিমাইকে বলতেন
নিমাই শোনো, কোনো কিছুতেই যেন তিনি শুনতে নারাজ। ফল দিলে হাতে ফল গ্রহণ করতেন না, মিষ্টি দিলে মিষ্টি গ্রহণ করতেন না, শুধু কাঁদতে থাকতেন। আর তখন সবাই মিলে একটা শব্দ বলতেন, আর সেই শব্দের নাম হচ্ছে হরি বল। কি শব্দটি? সবাই বলো। আর যেই হরিবোল শব্দ কানে শুনতেন, আর মহাপ্রভুর কান্না থেমে যেত। সব স্ত্রীরা সচী মায়ের বাড়িতে এসে নিমাইকে দেখতে এসে সবাই হরিবোল হরিবোল বলে সবাই কীর্তন করতেন। এইভাবে আস্তে আস্তে দেখতে দেখতে নবদ্বীপের সচির অঙ্গনটা হরিবোল অঙ্গন হয়ে গেল। যেই আসেন সেই নিমাইকে দেখলে একবার হরিবোল বলে যান। বলো হরিবোল, বলো হরিবোল। যেই আসেন সেই একবার হরিবোল বলেন। কেউ কেউ আবার হরে কৃষ্ণ বলেন, কেউ কেউ আবার জয় 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 শ্রী রাধে বলেন। কারণ কৃষ্ণ আর রাধারানীর ভক্ত তখনও নবদ্বীপে ছিল। কারণ ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর লীলা মহাপ্রভুর আবির্ভাবে প্রায় 5000 বছর আগে সংগঠিত হয়েছে। আর মহাপ্রভু যত শুনতেন হরিবোল শব্দ, তত যেন তিনি তার দিকে চেয়ে থাকতেন। আর মহাপ্রভুর চোখের চাহনিটা এমন ছিল, যার দিকে তাকাতেন তিনি যেন মহাপ্রভুর প্রেমে পড়ে যেতেন। সবাই একবার বলো হরিবোল বললেই মহাপ্রভু তার দিকে তাকাতেন, স্বয়ং ভগবান তার দিকে তাকাতেন। এখন আপনারা চিন্তা করে নিন, আপনারা যদি হরিবোল বলেন, স্বয়ং ভগবান আপনাদের দিকে তাকাবে কি তাকাবে না? তাকাবে তো? তাকালে একবার সবাই বলুন হরি হরিবোল শব্দের এইরকম নবদ্বীপের মহিমা। একবার হরিবোল বললেই ভগবান তার দিকে তাকিয়ে একটুখানি হাসতেন। ভগবান তার দিকে তাকিয়ে তার কৃপা কটাক্ষ প্রদান করতেন, তার দৃষ্টি নিবন্ধিত করে দিতেন। এভাবে মহাপ্রভু ছোট থেকেই যেন আস্তে আস্তে বড় হতে থাকলেন। আর নবদ্বীপে যখন মহাপ্রভু ছোট থেকে বড় হতে থাকলেন, সচিমা মহাপ্রভুকে হৃদয় সর্বস্ব করে তাকে সঙ্গে করে নিয়ে চলতেন। সচিমা মহাপ্রভুকে 1 মিনিটের জন্য চোখের আবদাল করতেন না। নিমাইকে যেন প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন সচিমা। একদিন মহাপ্রভুর অন্নপ্রাশন হলো। আস্তে আস্তে মহাপ্রভু বড় হচ্ছেন। আর এখনকার যুগের মতো তো তখনকার যুগে ছিল না। তখন সাধু গুরু বৈষ্ণবদেরকে ডেকে বাড়িতে অনুষ্ঠান করে এই অন্নপ্রাশন আদি অনুষ্ঠান করা হতো। আর সেখানে সাজিয়ে সাজিয়ে অনেক কিছু রাখা হয়েছে। ভাগবত রাখা আছে, খেলার বিভিন্ন ধরনের সরঞ্জাম রাখা আছে, অনেক খেলনা রাখা আছে, অনেক মূর্তি রাখা আছে, বিভিন্ন রকমের কত কিছু রাখা আছে। সচিমা জগন্নাথ মিশ্র বলছেন, নিমাই তোমার সবচেয়ে পছন্দের বস্তুটা এখান থেকে তুমি ধরো, আজ পরীক্ষা হয়ে যাবে। সব নবদ্বীপবাসী দেখতে এসছেন, পাড়া প্রতিবেশীরা। দেখি দেখি জগন্নাথ মিশ্রের ছেলে কোন বস্তুটাকে ধরে। মহাপ্রভু আস্তে 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 গিয়ে, হাঁটতে পারেন না তো, কোন রকমে গড়িয়ে গড়িয়ে হামাগুড়ি দিয়ে গিয়ে একেবারে যেখানে ভাগবত রাখা আছে, একবারে ভাগবতের উপরেই গিয়ে হাতটা দিয়ে দিলেন।
বলো ভগবান ভগবান কি। আর সব নবদ্বীপবাসী তখন মহাপ্রভুর নামে জয়ধ্বনি করতে থাকলেন, জয় নিমাই, জয় নিমাই, জয় নিমাই। বিদ্বানরা বললেন, জগন্নাথ মিশ্র তোমার ছেলে সাধারণ ছেলে নয়। নীলম্বার চক্রবর্তী তো হাত দেখেই প্রথমে বলে দিয়েছেন পুষ্টি বিচার করে যে এই ছেলে জগতের ভার গ্রহণ করবে। আর আজকে যা দেখলাম এত খেলনা সামগ্রী এত কিছু আছে, কিন্তু তোমার ছেলে কোনো কিছুতেই হাত লাগালো না, হাত দিল গিয়ে একবারে পুরো ভাগবতের উপরে। ধন্যাতি ধন্য হয়ে গেলেন সবাই মহাপ্রভু সেই দিব্য সূক্ষ্ম দর্শন করে। একদিন স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং নিমাই একদিন গৃহের মধ্যে রয়েছেন, হামাগুড়ি দিচ্ছেন। হামাগুড়ি দিতে দিতে গিয়ে একটা সাপ ঘরের মধ্যে আলটা পাকিয়ে বসে রয়েছে। আর ভগবানের তো বহু জন্ম ধরে ভগবান সাপের সঙ্গে খেলেন। এর আগের জন্মে যখন তিনি কৃষ্ণ ছিলেন, নাচবার জন্য তিনি কার মাথার উপরে স্টেজ বানিয়েছিলেন বলো? সাপের মাথা। যখন এর আগের জন্মে নিমাই আগের জন্মে যখন কৃষ্ণ ছিল, যমুনার বুক থেকে স্বয়ং কালীয় নাগকে আহ্বান করেছিলেন। আর সেই কালীয় নাগের মাথার উপরে স্টেজ বানিয়ে তার উপরে প্রত্যেকটা ফণার উপরে তিনি নৃত্য করে দেখিয়েছেন। তোমার আমার সাপের ভয় আছে, ভগবানের তো আর সাপের ভয় নেই। সাপও যাকে সেবা করে জীবন ধন্য করে তিনি হচ্ছেন স্বয়ং মহাপ্রভু। আর মহাপ্রভু ঘরের দরজায়, এই কলিযুগে 500 বছর আগের ঘটনা, ঘরের দরজার সামনে একটা সাপ আলটা পাকিয়ে, বড় এক সাপ আলটা পাকিয়ে সেখানে বসে আছেন। মহাপ্রভু হামাগুড়ি দিতে দিতে গিয়ে সচিমা আর জগন্নাথ মিশ্রের চোখের আবডালে সেই সাপের উপরে গিয়ে শুয়ে পড়লেন। তার তো বহু জন্মের এই ধরনেরই কাজ, সাপের পিঠের উপরে শুয়ে থাকেন। ভগবান যখন নারায়ণ রূপে থাকেন, এই একই ভগবান যখন নারায়ণ রূপে থাকেন তখন কার উপরে শুয়ে থাকেন? সর্পের উপরে। আর লক্ষ্মী দেবী তার পদসেবা করেন। এটা সাধারণ, এটা তার নিত্য নৈমিত্তিক লীলা। সব লীলাতে সর্প তার সহায়ক। শুনে রাখুন ভালো করে কান দিয়ে, সাপ ভয় পাওয়ার কোনো বস্তু নয়। আর সাপ ভয়, সর্পের ভয় তাদের জীবনেই আসবে যারা বহু জন্মের পাপ পঙ্কিলতার মধ্যে আবদ্ধ। কোন একজন গৃহস্থ ভক্ত যদি সকালবেলায় প্রাতকালে সাপের স্বপ্ন দেখে, সর্পের স্বপ্ন দেখলে মনে করবেন তার জীবনে কোনো শুভ দিন আসছে বা কোনো শুভ সূচনা তার জীবনে আসতে চলেছে। সাপের স্বপ্ন এতটাই শুভ। আর যদি যাত্রাকালে কেউ সর্প দর্শন করে, কোথাও যাচ্ছে, দূর যাত্রায়, দূর দেশে যাত্রা করেছেন, আর সর্প দেখতে পেলেন, মনে করবেন তার যাত্রা শুভ হয়ে গেল। আর সর্প দর্শনের সঙ্গে সঙ্গে সর্পকে হাত জোড় করে প্রণাম করা উচিত। আবার সাপের সঙ্গে খেলা করতে যাবেন না, দর্শন করবেন দূর থেকে, প্রণাম করা উচিত সর্প। খেলা করতে গেলে সমস্যা আছে, কারণ আপনি তো সাপুরি নন, যে কোনো সময় আপনার প্রাণ নাশও হতে পারে। আবার বলবেন না যে ভাগবতের মহারাজ বলেছিলেন সাপকে প্রণাম করতে, তাই সাপকে প্রণাম করতে গিয়ে সবল খেয়েছি, এমনটি নয়। সর্পকে দর্শন করবেন, দূর থেকে প্রণাম নিবেদন করবেন। সর্প কখনো মানুষের ক্ষতি করেন না। যদি আপনার অজাত শত্রুতা না থাকে, সর্প কখনো ক্ষতি করবেন না। স্বয়ং সেই শিশু নিমাই গিয়ে সেই সাপের কুণ্ডালাকৃতি সাপের উপরে গিয়ে শয়ন করলেন। আর সেই কুণ্ডালাকৃতি সাপের উপরে শিশু নিমাই যখন শয়ন করলেন, মা ছুটতে ছুটতে এসে দেখছেন নিমাই সাপের উপরে
শুয়ে তার এই যে পাটা আছে না, পাটা একেবারে মুখের কাছে নিয়েছেন, একেবারে ওই কৃষ্ণের স্টাইলে বটপত্রের উপরে ভগবান শ্রীকৃষ্ণ শুয়ে রয়েছেন। দেখবেন একটা ছবি দেখা যায়, একটা ছবিতে দেখবেন যে বটপত্রের উপরে ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত পত্রের উপরে শুয়ে আছেন, আর তার ওই আঙুলটা, পায়ের আঙুলটা মুখের কাছে নিয়ে ধরেছে, এমন ভাবে শুয়ে আছে। সচিমাতা দেখে বলছে, না না না, এ তো নিমাই নয়, এ তো স্বয়ং কৃষ্ণ। না না, এ তো নিমাই। হাও মাও করে উঠেছে, সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশী চলে এসছে, সাপ সাপ সাপ। সঙ্গে সঙ্গে দেখতে দেখতে সাপটা কোথায় চলে গেল আর কেউ দেখতে পেল। কিন্তু মহাপ্রভু সাপকে তার আসন বানিয়ে তার উপরে শুয়ে থাকলেন। কেউ কেউ বলতে থাকলেন, সচিমা, তোমার ছেলে সাধারণ ছেলে নয়, যে ছেলে সাপের পিঠের উপরে শুয়ে থাকতে পারে সে ছেলে স্বয়ং দৈব পুরুষ ছাড়া আর কেউ নয়। তখন সবাই নিমাইয়ের নামে জয়ধ্বনি করতে থাকলেন, আর সবাই বলতে থাকলেন, জয় নিমাই, বলো সবে, বলো জয় নিমাই, জয় নিমাই। সবাই নিমাইয়ের নামে জয়ধ্বনি করতে থাকলেন। নিমাই এখন একটু একটু হাঁটতে শিখেছেন। নিমাই যখন হাঁটতে শিখেছেন, থমকে থমকে হাঁটেন, আর হাঁটতে হাঁটতে সচিমায়ের কাপড়ের আঁচল ধরে হাঁটেন। আর সচিমা তার অঙ্গনের মধ্যে নিমাইয়ের চরণের উপরে একটা নুপুর পরিয়ে দিয়েছেন দুই পায়ে, আর নিমাই সেই চরণের নুপুরের শব্দ করে নিমাই নাচেন। আর নিমাইয়ের নৃত্যতে সচিমায়ের হৃদয়ের ভিতরে পরম সন্তোষ। নিমাইয়ের নৃত্য, ছোট্ট নিমাইয়ের নৃত্য দর্শন করতে পাড়া প্রতিবেশী সবাই আসেন। কেমন করে নাচেন জানো তো? নাচো গৌর নিতাই। সচির আঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায়, সচির আঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায়, হাসি হাসি ফিরি ফিরি মায়ের লোকায়, হাসি হাসি ফিরি ফিরি মায়ের লোকায়।
শচীর অঙ্গনে স্বয়ং নিমাই নাচেন। আর নিমাইয়ের নাচটা কেমন? এই হচ্ছে গৌর ভাগবত। বলে শচীর আঙিনায় নাচে বিশ্বম্ভর রায়। বিশ্বম্ভর রায় নাচছেন শচীর অঙ্গনে। কেমন তার নৃত্য? বলছে হাসি হাসি ফিরি ফিরি মায়ের লোকায়। এমন করে কখনো কখনো হাসে আর মায়ের আঁচলের মধ্যে ঢুকে যায় আর মনে করে যে মা আমাকে দেখতে পায়নি। শচী মায়ের কি আনন্দ! আমার নিজের প্রাণের পুত্তলি আমার আঁচলের মধ্যে ঘুরে ঘুরে নাচছে। নিমাই সেই শচী মায়ের আঁচলের মধ্যে ঘুরে ঘুরে নৃত্য করতে থাকে। বাসুদেব পদকর্তা বলছেন, বয়ানে বসন দিয়া বলে লুকাইল, বয়ানে বসন দিয়া বলে লুকাইল, শচী বলে বিশ্বম্ভর আমি না দেখিনু, শচী বলে বিশ্বম্ভর আমি না দেখিনু। শচী মা বলছেন, বিশ্বম্ভর তোমাকে আমি দেখতে পাইনি, কোথায় তুমি কোথায়? কিন্তু কাপড়ের মধ্যেই তো রয়েছেন। কখনো কখনো সন্তানকে সন্তুষ্ট করবার জন্য, আনন্দ দেওয়ার জন্য মাকে মিথ্যা কথা বলতে হয়। কিন্তু এই মিথ্যায় জগতের কোনো ক্ষতি হয় না। এমন কোনো মিথ্যা কথা বলবেন না যাতে অপরের ক্ষতি হয়। শচী মা এমন মিথ্যা কথা বলেছেন যাতে তার সন্তানের আনন্দ হয়। কিন্তু কথাটা মিথ্যা, তোমাকে আমি দেখতে পাইনি, কিন্তু সেটা তার সন্তানকে আনন্দ দেওয়ার জন্য। বলে শচী বলে বিশ্বম্ভর আমি না দেখিনু, শচী বলে বিশ্বম্ভর আমি না দেখিনু। আর মায়ের অঞ্চল ধরি চঞ্চল চরণে, মায়ের অঞ্চল ধরি চঞ্চল চরণে, নাচিয়া নাচিয়া যায় মঞ্জন গমনে, নাচিয়া নাচিয়া যায় মঞ্জন গমনে। সেই মহাপ্রভুর নাচ এমন, সেই শচীর অঙ্গনের মধ্যে এমন মহাপ্রভু নাচছেন, তার পায়ের সেই নুপুর একেবারে রুনুঝুনু সিঞ্জনি শব্দে সমগ্র অঙ্গন যেন মুখরিত হয়ে গেছে। মহাপ্রভুর সেই নাচ, নিমায়ের সেই নাচ। আর খঞ্জন গমনে ছোট ছোট পায়ে ঠমকে 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 নিমাই আমার নৃত্য করছেন শচীর অঙ্গনে। আর সেই শচীর অঙ্গনে সেই নিমায়ের নৃত্য দেখতে এত সুন্দর। বাসুদেব ঘোষ পদকর্তা মহাপ্রভু সেই দিব্য নৃত্যকে দর্শন করে নিজের কলমে লিখছেন। বলি বাসুদেব ঘোষ গায়ে অপূর্ব শোভা, বাসুদেব ঘোষ গায়ে অপূর্ব শোভা, আর শিশুরূপ দেখি হয় জগমনোলোভা, শিশুরূপ দেখি হয় জগমনোলোভা, আর শিশুরূপ দেখি হয় জগমনোলোভা, শিশুরূপ দেখি হয় জগমনোলোভা। গৌরা 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 হরি, গৌরা 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 গৌরা, গৌরা 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 হরি, 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 বলো গৌরা 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 হরি, গৌরা 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 হরি, জয় গৌরা 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 হরি, গৌরা 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 হরি, গৌরা 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 হরি, গৌরা 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 জয় সচিনন্দন গৌর হরি। বলো গৌরাঙ্গ ভগবান কি, সচিনন্দন ভগবান